আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য অন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। অনেক মজাদার একটি রেসিপি, দেখতে থাকুন কি তৈরি করছি। নিয়েছি একটি ডিম। ডিমের সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, হাফ কাপ, একটা কাপের হাফ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন সম্পূর্ণ উপাদানগুলো ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমি একটা কাঁটা চামচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে কোনো হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নেবেন। দেখি আপনারা বুঝতে পারছেন হয়তো কি করতে যাচ্ছি। এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম। এই যে আর অল্প একটু রয়ে গিয়েছিল, তো এটাকে আবার ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে করতে হবে, এরকম যেন বাবলস হয়। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে, এতে প্রচুর প্রোটিন রয়েছে। আর ডিমের কুসুমে অনেক কোলেস্টেরল থাকে এবং মিনারেলস থাকে। তবে যাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেশি তারা কিন্তু ডিমের সাদা অংশটা খাবেন আর কুসুমটা অ্যাভয়েড করবেন। এখানে আমি কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এটা একটি ময়দার প্যাকেট। এখান থেকে আমি ময়দা দিয়ে দিব, তবে এটা ময়দা না, এটা সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে নিব সবগুলো উপকরণ একসাথে। প্রতিদিনের খাদ্য তালিকায় আপনারা ডিম রাখবেন, আর ডিম আমরা সবসময় রাখি, এটা আমাদের প্রতিদিনই প্রয়োজন হয়। এখন আমি দিয়ে দিলাম ময়দাটা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। ডিম এবং দুধ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় দুইটা খাবার। এটা আপনারা প্রতিদিন রাখার চেষ্টা করবেন খাদ্য তালিকায়। এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর সরাসরি যাদের ডিম পছন্দ না তারা কিন্তু এভাবে খেতে পারেন। তো অনেকেই বুঝতে পারছেন যে কি করব আজকে। আচ্ছা, তারপর এখন আমি এই যে একটি ফয়েল পেপার বা যে কোনো কাগজ আপনারা তেল ব্রাশ করে একটা বাটিতে দিয়ে দিবেন। আর এটার ব্যাটারটা হবে ঠিক এই রকম। এখানে আমি কিন্তু সামান্য লবণও ব্যবহার করেছিলাম। তো এই সবগুলো উপকরণ বাটির ভিতরে আমি দিয়ে দিব। অনেক স্মুথ হয়েছে ব্যাটারটা। এগুলা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ছোট থেকে বড় সবাই কিন্তু কেক খেতে খুব পছন্দ করে। তো আজকে আমি কেক তৈরি করছি। হালকা একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো বাবলস না থাকে। তো এখানে আম্মু রান্না করছে, পাশের চুলায় তরকারি রান্না করছে, আর আমি এই পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি। এখানে পানি দেইনি, নিচে শুধু খালি কাগজ দিয়েছি আর একটা স্ট্রেনার দিয়ে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। 30 মিনিট অপেক্ষা করব। আর 5 মিনিট ফার্স্টে আমি প্রিহিট করে নিয়েছিলাম। তো দেখুন পাশের চুলায় রান্না করা হচ্ছে। আপনাদেরকে রান্নাও একটু দেখালাম। তরকারি রান্না করা হচ্ছে মুরগির মাংস। তো আমার কেকটা কেমন হয়েছে চলুন 30 মিনিট পরে এই যে আপনাদেরকে আমি বের করে দেখাচ্ছি। এটা কিন্তু খুব স্মুথ হয়েছে কেকটা। এই কাগজগুলো আমি উঠিয়ে নিয়েছি, এই যে বাটি থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। কেকটা কিন্তু আলহামদুলিল্লাহ এমনি খুব ভালো হয়েছে। তবে অনেকে যে দেখায় একদম অনেক কালারফুল হয়, ওইরকম কালারটা আসেনি, কিন্তু এমনি আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে। ওভেনের মতন কালারটা আসেনি, জানি না অনেকে দেখায় আসে, তবে এমনি খেতে খুব মজা হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কাছে। একটা ডিম দিয়ে তৈরি করেছি, আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়ে তৈরি করতে পারেন। তো এই যে স্পঞ্জি হয়েছে কেকটা। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, ক্রিম ইউজ করতে পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।